নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 5 অর্থাৎ ভূগোল বিষয়ে 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল, পরিবেশ, বাংলা বিষয় ও পরিবেশ বিষয়ে সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি অনেক প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এক দেখে প্রশ্ন দেখো, ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমা রেখাগুলি উত্তরটা হবে অপশান সি, উত্তর দক্ষিণে বিস্তৃত। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি, কর্কট ক্রান্তি রেখা। তিন দাগ দেখো, পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে কক্ষ, অপশান এ। চার দাগ কি আছে, চার দাগের প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটি হবে অপশান সি, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পাঁচ দাগের প্রশ্ন দেখো, উষ্ণতার প্রসর বেশি হয়, সঠিক উত্তরটি হবে রাজস্থানে, অপশান এ। পরবর্তী দেখো, ছয় দাগের প্রশ্ন কি আছে, ছয় দাগের প্রশ্ন আছে, যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ, উত্তরটি হবে কি কমতে থাকে, অপশান বি। সাত দাগ দেখো, আমাদের শ্বাসকষ্ট হয়, সঠিক উত্তরটি হবে বায়ু দূষণের ফলে, অপশান ডি। পরবর্তী দেখো আট দাগ, ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয়, সঠিক উত্তরটি হবে ধূমপান ফলে। পরবর্তী দেখো, মানুষের শব্দ সহন মাত্রা, সঠিক উত্তর হবে 65 ডেসিবেলের মধ্যে। 10 দাগ দেখো, বানিহাল, জজিলা, নাথুলা এগুলি হলো গিরিপথ, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, লাল মাটিতে লোহার পরিমাণ বেশি, অপশান ডি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, পরবর্তী দেখো, শ্বাসমূল দেখা যায় লবণাম্বু উদ্ভিদে। 13 দাগ দেখো, প্রতি বছর, সঠিক উত্তরটি হবে অপশান বি, অক্টোবরের মাসে প্রথম সপ্তাহটি ভারতের বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়। তারপরে দেখো 14 দাগ কি আছে, তুলো একটি, সঠিক উত্তর হবে তন্তু, অপশান সি। তারপরে দেখো 15 দাগ, পাট চাষ হবে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয়। তারপরে দেখো 16 দাগ, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো, সঠিক উত্তর হবে গণ্ড। তারপরে দেখো 17 দাগ, দেশ, রাজ্য, জেলা প্রভৃতি সীমানা দেখা যায় রাজনৈতিক মানচিত্রে। পরবর্তী দেখো 18 দাগ, প্রথম মানচিত্র বইটির নামকরণ হয়েছিল গ্রিক দেবতা অ্যাটলাস এর নাম অনুসারে। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ, পৃথিবীর উত্তর মেরু এ দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে। 2 দাগ দেখো, পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরাকে আহ্নিক গতি বলে। 3 দাগ দেখো, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। তারপরে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে, বায়ুর দিক মাপার যন্ত্র, এটা হবে বি, বাত পতাকা। 2 আছে, বধিরতা রোগ সৃষ্টি হয়, এটা হবে সি, শব্দ দূষণের ফলে। 3 দাগ দেখো, সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হয়, এটা হবে শিল্পাঞ্চলে। পরবর্তী দেখো 5 দাগ কি আছে, শুদ্ধ অশুদ্ধ দেখে নাও কি আছে। একে আছে, নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, এটি সঠিক, তাহলে শস্য দিলাম শুদ্ধ। মরু অঞ্চলের মাটিতে জৈব পদার্থ সবচেয়ে বেশি, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে দেখো, কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে, এটা হচ্ছে শুদ্ধ। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন কি আছে, 6 দাগে আছে দেখো, একটি প্রধান পানীয় ফসলের নাম লেখো, উত্তরটা হবে চা। 2 দাগ দেখো, জারোয়া জনজাতীয় অন্তর্ভুক্ত মানুষেরা কোথায় বসবাস করে, উত্তরটা হবে আন্দামানে। তারপরে দেখো, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় কোন দেশে, উত্তরটা হবে ব্যাবিলনে। তারপরে দেখো 7 দাগ, 7 দাগের প্রশ্ন কি আছে দেখো, দেখে নাও, 7-এর 1 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই।
আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু তোমাদের টেক্সট বুক থেকে দেখে নিও। হ্যাঁ, পরেরটা দেখো 2 দাগের শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে তোমরা লিখবে, 2টি বলেছে, আমি একেবারে দেখিয়ে দিই বিস্তারিত। পরবর্তী প্রশ্ন দেখো, মাটি দূষণের কয়েকটি ব্যবহার লেখো। উত্তরটা দেখো, দুঃখিত প্রশ্নটা ছিল মাটির ব্যবহার। দেখে নাও, সুন্দর করে দেখে নাও, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে পরীক্ষায় লিখবে আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। হ্যাঁ, পরবর্তী দেখো, আদিবাসী কারা। উত্তরটা দেখো, দেখে নাও আদিবাসী কারা। উত্তরটি এখান থেকে তোমরা এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ছিল, পশ্চিমবঙ্গের যে জনজাতির অন্তর্ভুক্ত মানুষরা বাস করে তারা হচ্ছে, দেখে নাও, পশ্চিমবঙ্গের সাঁওতাল, মেঘালয়ের গারো প্রভৃতি। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্ন কি আছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, অনেক মডেল সেটে প্রশ্নটা দেওয়া ছিল, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখানে অনেকগুলো দেওয়া আছে, মোট 10টি প্রায় দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, পৃথিবীর আবর্তন গতির ফলে দিন ও রাত্রির যে অবস্থা বা পর্যায় সৃষ্টি হয় তা লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু দূষণের কারণগুলি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও বায়ু দূষণের প্রাকৃতিক কারণগুলি। তারপরে দেখো, দেখে নাও বায়ু দূষণের প্রাকৃতিক কারণগুলি। তারপরে দেখে নাও বায়ু দূষণের মনুষ্য সৃষ্ট কারণগুলি। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো 4 দাগের বিভিন্ন ধরনের মানচিত্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 1 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদানগুলি কী কী। উত্তরটা দেখো, দেখে নাও আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদানগুলি, মোট 6টা দেওয়া আছে। তারপরে দেখো কি আছে, আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা কিন্তু পয়েন্ট দিয়ে লিখবে আর সঙ্গে কিন্তু অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের, ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটা দেখো, দেখে নাও উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে সুন্দর করে তোমরা লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে দেবে, তাহলে নাম্বারটা ভালো দেবে, কেননা প্রশ্ন মান ছিল এগুলো 5 নম্বর। শেষ প্রশ্ন দেখো, ভারতের ধান ও চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা দাও। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, সেই কারণে দেখালাম না। তাহলে চলো, তাছাড়া পেজ নাম্বারটা দেওয়া আছে, একটু দেখে নিও। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।